তোর শরীর ভালা খেতা পুরি, কোথায় তখন নতুন অফিসার? আজিজ ভাই কোশ্চেনটা কি? ও তো অফিসার না, বড় পুলিশ অফিসার, এএসপি। এসপি না ফেসপি ওটা জানতে আমি এখানে আসি নাই। আমি আইছি আমার ট্রাক সারায় নিতে। আজিজ ভাই, আপনার জীবনে বহু ট্রাক পাইবেন, কিন্তু ইজ্জত গেলে ইজ্জত পাইবেন না। ইজ্জতের কথা কেন? ইজ্জতের আবার কি হইল? আজিজ ভাই গ্রেফতার করতে পারে। আজিজ ভাই, আপনার এখানে থাকাটা মনে হয় নিরাপদ না। শামিম মন্ডল, তোরা কিন্তু আমার চেতাইস না, তাইলে তোকে থানা কিন্তু আমি উড়াই দিব। ভাইজান বোমা বানাইয়া ফুটাইয়া দিমু। আজিজ ভাই কোশ্চেনটা কি? সব কিছু ওলট পালট হয়ে যাবি। আজিজ ভাই, আপনার শরীরটা ভালো না, আপনার পায়ে ধরি, আপনি বাড়িতে যান। তাইলে তোরা আমার ট্রাক নিয়ে আসবি বল? একটু উঠে খান। আমি সোজা ছিল তামু। এ মন্ডল, আজিজ ভাই কোশ্চেনটা কি? আমরা সব ব্যবস্থা করতেছি আজিজ ভাই। পারবেন না এসপি সাহেব, পারবেন না। কোনদিন আপনি ল্যাংড়া আজিজ কেন তার কোনো ভাইকেও গ্রেফতার করতে পারবেন না। মিস লিজা, আপনি কেন এসব কথা বলছেন তা আমি জানি। আপনার বাবা মা খুন হবার পর আপনি নিজেই ওই মামলা তদন্তকারী কর্মকর্তা হতে চেয়েছিলেন, আর ঊর্ধ্বতন কর্মকর্তা তা হতে দেয়নি। আপনার বাবা ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক, তাও আমি জানি। আমি আপনার বাবার মতো একজন সৎ পুলিশ অফিসারের কোরকে সেলুট করে বলছি, যে করেই হোক আমি চেষ্টা করব আপনার বাবার হত্যাকারীকে গ্রেফতার করতে। আর আপনাকে অনুরোধ করব, মেয়ে মানুষ হয়ে প্রতিহিংসার পথ পরিহার করে সংসার জীবনে ফিরে আসুন। আমি সরকারের কাছে আপনার জন্য অনুরোধ করব, যদি কোনো টুকিটাকি ভুল করে থাকেন তা সরকার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিপ্লব সাহেব, আপনি খুব বুদ্ধিমান পুলিশ অফিসার, যে আপনার কথাবার্তায় বোঝা যায়। আপনাকে একটা প্রশ্ন করলে আপনি কি তার সঠিক উত্তর দেবেন? প্রশ্নটি যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে আমি অবশ্যই সঠিক উত্তর দেব। সরকার কি আপনাকে এখানে পোস্টিং দিয়েছেন আমাকে গ্রেফতার করার জন্য? না, তা ঠিক নয়, তবে আমি আপনার কোনো তবে প্রশ্নের উত্তর চাইনি, উত্তর চেয়েছি সরাসরি। সত্যি করে বললে শুধু আপনাকে নয়, এই এলাকায় যত ক্রিমিনাল আছে তাদেরকে। মিস্টার বিপ্লব, আমিও পুলিশের ট্রেনিং প্রাপ্ত, যদিও ভাগ্যচক্রে একদিনও দারোগা হিসেবে চাকরি করতে পারিনি, তবে ট্রেনিং দিয়েছি। তা আমি আপনাকে বলছি, আমাকে সুঝানোর জন্য সরকার যদি আপনাকে পোস্টিং দিয়ে থাকে, তবে আমি আপনাকে বলছি আমি সেদিনই সংসার জীবনে আবার ফিরে যাব, যেদিন আপনি ল্যাংড়া জিত দূরের কথা তার একটি ভাইকে হলেও গ্রেফতার করতে পারবেন। আর ইউ কমিটেড মিস লিজা? ইয়েস, দিস ইজ মাই কমিটমেন্ট। আমিও আপনাকে কথা দিয়ে গেলাম, আমি যেদিন ল্যাংড়া আজিজ বা তার ভাইকে গ্রেফতার করতে পারবো সেদিনই আপনাকে সংবাদ দেব। জানতে পারি আজ আষাঢ় মাসের কত তারিখ? 20 তারিখ। এখন দিন না রাত? দিন। আমাকে নেতা পাঠিয়েছেন আগামী 25শে মার্চের হরতালে গুলিস্তান, পার্মগেট, মহাখালী, আসাদ গেট, গাবতলী সহ সমস্ত এলাকায় প্রয়োজনীয় লোকজন নিয়ে বোমাবাজি মাল পাইলে শুধু ঢাকা শহর কেন, গোটা বাংলাদেশে উড়াই দিতে পারি। তোমার সমস্ত মাল এই ব্রিফকেসের মধ্যে আছে। শোনো, তোমার লোকদের হরতালের কয়েকদিন আগে শহরে পাঠিয়ে দেবে, কারণ ইদানিং পুলিশ রিক্সা, ঠেলা গাড়ি, বেবি ট্যাক্সি, পুরানো গাড়ি সহ সমস্ত কিছু তল্লাশি করে, তাই 4-5 দিন আগে যেতে হবে। ল্যাংরাজিদের কম্পিউটারে কয়ে দিব কখন কি করতে হইব,
সারা দুনিয়ার কম্পিউটার ফেল মারলেও ল্যাংরাজের কম্পিউটার ফেল মারে। গুড নাইট, গুড বাই নেতা। টিক 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 টিক। গাড়ি ভাড়া। হ্যালো, এসপি সাহেব, একটা সংবাদ আছে। বলো। কিছুক্ষণ আগে ঢাকা থেকে একজন পলিটিক্যাল নেতা গাড়িতে রাস্তায় ল্যাংড়া আজিজের সাথে কথা বলেছে। আমি যদিও দূরে দাঁড়িয়েছিলাম, তবে মনে হচ্ছে আগামী পরশুদিন ঢাকায় হরতাল, আর হরতালে ককটেল সাপ্লাই করে ল্যাংড়া আজিজের ভাই ডিব্বা পিন্টু। আপনি এলাকায় খোঁজ নিলেই হয়তো খুঁজে পাবেন। আওয়াজ ঠিক মতো নয়, ঠিক আছে? ওই বেটা, তোরে না করছি বোমা বানাইবার সময় সিগারেট খাইবি না? ভাইজান, নেশা লাগলে কখন যে কোনটা করি তা বুঝে উঠতে পারি না। তাইলে মদ খা। পুলিশ কি ভাষা আন্দোলনের বিপ্লব, নাকি স্বাধীনতা যুদ্ধের বিপ্লব, নাকি আমাকে ধ্বংস করার বিপ্লব? ভাইজান, পুলিশ অফিসার বিপ্লব। আমার জ্ঞান দিতে হইব না, কোন বিপ্লবটা আমি ভালো করেই জানি। যে আমার ট্রাক আটকাইছে তারই দিকে আমার কুলু খুঁজে বের করার চেষ্টা করতেছে। শোন, একটা কাজ কর, বড় সাইজের একটা ব্রিফকেস নিয়া এসপি সাহেবরে দিবি, আর বলবি আগামী কালের মধ্যে আমার ডিব্বা পিন্টুরে চাই। বল, বোমা বানিয়ে কোথায় বিক্রি করিস? জানলে উত্তর দেব না। ওই পুলিশ অফিসার, তুই বোধহয় জানোস না কারে তুই মারতাছস। আমি জানি তুই ল্যাংড়া আজিজের ভাই। আজ তোর মুখ থেকে তার নাম বলবি, তারপর তোর ভাইকে গ্রেফতার করে তোর মতো পিটিয়ে শরীরের চামড়া আমি উল্পাট করে ফেলবো। নিশ্চয়ই এসপি সাহেবের ফোন। এসপি সাহেবের ফোন স্যার। তুমি জানলে কি করে ওটা এসপি সাহেবের ফোন? জানি স্যার। হ্যালো, আমি এসপি জসিমউদ্দিন বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তুমি ল্যাংড়া আজিজের ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছো কেন? স্যার, আসামি গ্রেপ্তার করেছি আমি। আপনি কি করে জানলেন অন্যায়ভাবে গ্রেপ্তার করেছি? জানি স্যার, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, আর উত্তর দিতে না পারলে আপনার কোনো আদেশ আমি পালন করতে পারবো না। বিপ্লব, তুমি জানো আমি তোমার সরাসরি বস। তোমাকে আমি কি করতে পারি? আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন, তবে কোনো ভালো কাজের জন্য নয়। কিন্তু স্যার, যে উদ্দেশ্যে আপনি ফোন করেছেন এই ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না। দেখো বিপ্লব, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। সরি স্যার, আপনার কথা রাখতে পারলাম না বলে আমি দুঃখিত। ওকে, আই উইল সি ইউ। লিজা, তুমি দেখো তো, আমি নিজে ল্যাংড়া আজিজের ভাইকে বোমা বানানোর সময় হাতে হাতে গ্রেফতার করেছি, আর এসপি সাহেব বলে আসামিকে ছেড়ে দিতে। আমি ওনাকে মুখের উপরে বলে দিয়েছি আই এম সরি। তুমি একটু বসো, আমি আসছি। সত্যি মানুষটা খুব ভালো। একাকী জীবন ভালো লাগে না, সময়ও কাটে না, রাতে ঘুম আসে না। বলুন তো আমি কে? আর চালাকি করতে হবে না। যখনই আমি রাগ করি তখনই রাগ ভাঙানোর জন্য শুধু চালাকি করি। আজ আর আমি তো চালাকিতে রাগ কমাবো না। মা, হয়তো কাউকে বিয়ে করে আমার সঙ্গী করে দিবি, নইলে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। মা,
আজ সত্যিকারে কোনো চালাকি করিনি মা। মানে? মা, তোমাকে লিজা নামে একটি মেয়ের কথা বলেছিলাম না? সেই লিজা মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে। তুই না বললি সে সমাজ সংসারের প্রতি অভিমানী, বাবা মার হত্যার প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে ছুটেছে অন্ধকার জগতে? মা, অন্ধকার জগতে নয়, প্রতিহিংসা পরায়ণ জীবন। আমি এই জীবন থেকে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। ওর এক ফুপু ছাড়া আর কেউ নেই। একবার মেয়েটাকে আমাকে দেখাস বাবা। আচ্ছা মা। বোন, এ তো তুমি আনন্দের কথা বলছো, খুশির কথা বলছো। আমার বোন কাউকে ভালোবেসে সংসার জীবনে ফিরে গেলে আমার চেয়ে এত বেশি খুশি আর কেউ হবে না। কিরে আরমান, আরমান, আমি ঠিক বলিনি? হ্যাঁ কলি ভাই, আপনি ঠিকই বলেছেন। আপনার চোখের পানি দেখে মনে হয় এই আনন্দ বুকের মাঝে জায়গা দিয়ে অন্য একটি দুঃখকে আপনি আড়াল করতে চাইছেন। ভাই, আমারও মনে হচ্ছে ঠিক তাই। তুমি বলে আর একটু হালকা হও। আমার জীবনে তো দুঃখ শুধু ওই একটাই, বোনটা মরার আগে হাত ধরে বলে গেছে, ভাইয়া ভাইয়া তুমি আমার হত্যার প্রতিশোধ নিও। আজ তোর মুখে ভালোবাসার কথা শুনে আনন্দ বুকের মধ্যে সুখের ঝড় বইছে। আমি আমার নিজের বোনকে স্বামীর ভালোবাসা কি তা পাইতে দেখিনি। তোর সাথে বিপ্লবী বিয়ে হলে তোর সুখ দেখে মনে করব আমার নিজের বোন স্বামী সংসারের সুখে আছে। তোর মাঝে আমার বোনকে খুঁজে পাবো। হ্যাঁ কলি, তুমি ঠিকই বলেছ। ফুলকে যেমন ভালো লাগে বাগানে, মাছ যেমন ভালো লাগে নদীতে, চাঁদ যেমন ভালো লাগে আকাশে, তেমনি নারীকেও ভালো লাগে সংসারে। তাই তো তোমার সিদ্ধান্তের সাথে আমিও একমত। লিজা, বাস্তবে এটাই সত্য। তুই সবকিছু ভুলে গিয়ে বিপ্লবকে বিয়ে করে সুখী হ। তোমরা সবাই ভুল করছো। আমার বিপ্লবকে ভালো লেগেছে। লিলি, লিজা, মেয়েদের বিয়ের বয়স হলে কাউকে না কাউকে তো বিয়ে করতেই হয়। তাই বলছিলাম কি, যেহেতু তোর বিপ্লবকে ভালো লেগেছে সেহেতু আমি অনুরোধ করছি তুই বিয়েতে রাজি হয়ে যা। কি বলছো বুবু? আমি আমার নিজের সুখের জন্য, প্রেম ভালোবাসার জন্য বাবা মার হত্যার কথা ভুলে যাব? ইম্পসিবল। আমি খুব খুশি। করছিলাম কি ভাইজান, আমরা তো আপনার মতে এই সারাক্ষণই আছি। ভাইজান, হ্যাঁ গেরে চাপানো আপন ভাষা একটা কথা বলে খুব বেশি। সরকারি অফিসের ফাইল ওপেন হয় কেরানি দিয়ে, আর থানার কাজ শুরু হয় আমার মতো আর রিপোর্টের কাজ থাকে এই আমাদের মতো স্বামীন দারোগার কাছে। ঠিক আছে ঠিক আছে। ছোট ভাইজান, ওদের ভাতাটা দিয়ে দে। ঠিক আছে। তুমি সার্কেলের দায়িত্বে থুইয়া থানার দায়িত্বে আইছো আমাকে গ্রেফতার করার জন্য, কিন্তু তার আগেই আমি তোমার ফাটা বাসের সিপাই আঠা লাগায় দিব। বাঁচাও, বাঁচাও, ওরে বাঁচাও, ওরে মরে গেলাম রে, বাঁচাও, ওরে আল্লাহ রে মরে গেলাম রে, মরে গেলাম। কি হয়েছে নানি? নানি যখন বলছো তখন তুমি তো আমার নাতি, একটু ধরো আমারে। কোথায় কোথায় ব্যথা পেয়েছেন? হাঁটুতে ব্যথা লেগেছে, কলিজা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এটা আবার কেমন রোগ? হাঁটুতে ব্যথা পেলে কলিজা পড়ে? যৌবন কালে বুঝবা না নাতি, আমার মতো বয়স হইলে ঠিকই বুঝবা। হাঁটুতে ব্যথা পেলে কলিজা কেন পড়ে। নানি, আমি এখন আপনার জন্য কি করতে পারি? আমার একটু কোলে কইরা বসায়া দে। না না, এ আপনি কি বলছেন?
আমি দেখি কোনো মেলোক পাই কিনা। ওই নাতি, আমার বয়স যদি 16 হতো তাহলে তো বলতে হতো না, বুকের মধ্যে জড়ায় ছাড়ুন না, ছাড়ুন না। নাতি একটু ধর না নাতি, উঠা নাতি, আমারে বসা বসা না রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়ুন ছাড়ুন। চালের মধ্যে পড়লাম, উঠুন একটু। নাতি পাটা একটু মালিশ করে দে না, নইলে পায়ে হেঁটে যেতে পারবো না। কি আবদ্ধ বলছেন, পা মালিশ করবো? কর নাতি, আমারে কর কর, একটু মালিশ কর নাতি। মুখ দেখে মনে হচ্ছে 80 বছরের বুড়ি, আর পা দেখে মনে হচ্ছে 16 বছরের ছুরি। কি ভাবতাছ নাতি? ও বুঝবার পারছি, আমার পা দেখা টাসকি লেগে গেছ। ঠিকই কইছো নানি, আজকাল মানুষের 50-60 বছর বয়স হয়ে মুখের চামড়া ফাটা বেলুনের মতো কুচকায়া যায়, আর পা এই মরা বাঁশের মতো শুকায়া যায়। নাতি যারা 2 নম্বরই করে তাগই এই অবস্থা হয়। তোর নানা ছাড়া আমার শরীর আজও কেউ ছুঁইতে পারে নাই, তাই তো শরীর এখন পর্যন্ত টান টান রয়েছে। বুঝতে পেরেছি, 16 বছরের ছুরির বয়স তো 16 বছরের মতোই হবে। সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আর অপেক্ষা নয়, এবার 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 কি? এবার বউ। খালাম্মা, আপনি অনুমতি দিলেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতে পারে। হ্যাঁ, আমি অনুমতি দিলাম। মেয়ে পক্ষের অভিভাবককে? উনি। যেহেতু ছেলের মা অনুমতি দিয়েছেন, এবার আপনি অনুমতি দিলেই বিয়ের কাজ শুরু করতে পারে। আমি অনুমতি দিলাম। শুকর আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নাম নিয়ে শুভ বিবাহের কাজ শুরু করছি। ছেলের নাম কি? নজরুল ইসলাম বিপ্লব।
ডাক্তার সাহেব, যে করি হোক ওকে বাঁচাতে হবে। হ্যাঁ ডাক্তার সাহেব। ডাক্তারের কাজ হচ্ছে সেবা করা, এ নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। এই ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। জি স্যার। ভাইজান আপনি কেন অবাক লাগতেছে? আরে বোকা, আমি হইলাম তোকে বড় ভাই। তোরা কোথায় যাস, কোথায় থাকোস, কি খাস, সব কিছু তো দেখার দায়িত্ব আমার। শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে আইসস, কোনো খুশির খবর আছে নাকি? ভাইজান আমি বাবা হব আর আপনি চাচা হবেন। ও ভাইজান আপনি কি করলেন? বংশের মর্যাদা রক্ষা করলাম। শোন, তরে বইয়ের পেট থেকে যে বাচ্চা বাইর হইতো, ওই বাচ্চা হইতো সৎ এবং চরিত্রবান। আরে তোরা যদি সৎ চরিত্রবান বাচ্চার জন্ম দিবি, তাহলে আমার অবৈধ কাজকাম চলবে কিভাবে? সবাই টুপি জায়নামাজ আর তসবিহ নিয়ে ব্যস্ত থাকলে আমার অস্ত্র চালাবে কারা? আরে তখন তো আমার বংশের লাল বাতি জ্বলবে, লাল বাতি। তাই ছোট ভাই শোন শোন শোন, তোমরা ভুল করলেও আমি তো আর ভুল করতে পারি না। চলো, কোনো চিন্তা করবা না। তুমি যে কয়টা বিয়ে করতে চাও, শোনো, আমার 8 ভাইয়ের কসম, আমি তোমাকে সেই কয়টা বিয়েই করাবো। চলো। তোকে আমি কথা দিয়েছিলাম, তোকে ভালোবেসে, যে তোর সাথে প্রতারণা করে ভালোবাসা অভিনয় করেছি, সে যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে তুই কবরে বসে আমাকে অভিশাপ দিবি। আর যদি তাকে তোর কাছে পৌঁছে দেই, তাহলে তুই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবি আমি যেন এই পৃথিবীতে দীর্ঘজীবী হই। আমি তোর কথা রেখেছি, তুই যা চেয়েছিস আমি তাই করেছি। স্যার বলছিলাম কি স্যার, শরীরটা কেমন আছে তাই দেখতে আইছিলাম। ভালো। থানার অবস্থা কি? সব ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই। ঠিক আছে। এই গাড়িটা রাখি দাও দেখি। গাড়ি রাখবো কেন? দেখি না চলে যাবার। বলছিলাম কি মন্ডল, ওই হাউসটার মধ্যে কিরা জানি পড়ে রয়েছে। ঠান্ডার মধ্যে পড়ে রয়েছে, মনে হয় শরীরটা ভালো না। আলো কি খারাপ, কাছে যে দেখেন না স্যার। চলো। ছোট ভাই দেখছি প্রেমিক লালটু। আমিন ভাই শরীরটা ভালো। আরে করছিলাম কি মন্ডল, শরীর আর ভালো থাকে কেমনে? আজিজ ভাই ছোট ভাই মরে গেছে, এখন যদি লাশ পৌঁছে না দেই মাসিক ভাতা বন্ধ হয়ে যাবি। ঠিক বুঝছো স্যার? আগে চাপানো যাবো একটা কথা বলে, মালিক হলো আমাকে দেবতার মতো, তাই লাশটা যদি পৌঁছে না দেয় তাহলে মালিকের কাছে আমরা নেবো খারাপ হয়ে যাবো না। তাহলে দেরি করতেছো কেন? ধর পৌঁছে দিতে হবে। আর টুক 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 টুক। দাঁড়াও, এবার মজা বুঝাচ্ছি। মা, কলি, ব্যথা, আমাকে ধরো। চম্পা, প্রচন্ড ব্যথা করছে। চম্পা, ব্যথা কোথায় ব্যথা করছে? বুকের ঠিক মাঝখানে। ব্যথা। বুকের মাঝখানে আবার কিসের ব্যথা? দেখি দেখি দেখি, কি করি ব্যথা করছে নাকি? না,
তারও একটু ওপরে। তার উপর তো অন্য জায়গায়, এখানে আবার কিসের ব্যথা? এই অন্য স্থান পূরণ করতে হিয়া নামক এক নতুন রোগের সৃষ্টি হয়েছে। ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে এই রোগ ঠিক করতে হলে 500 মিলিগ্রামের ভালোবাসা নামক ক্যাপসুল খেতে হবে। কোথায় পাওয়া যায়? তোমার কাছে। মা কিছু বলবে? বলছিলাম কি বাবা, তুই এই চাকরিটা ছেড়ে দে, চল আমরা বাড়ি চলে যাই। তোর বাবা যা কিছু রেখে গেছে তাতে সারা জীবনও তোর আয়ের কোনো প্রয়োজন হবে না। কি বলছো মা? একজন ক্রিমিনালের ভয়ে দায়িত্ব ছেড়ে চলে যাব একজন মানুষ হিসেবে দেশের জন্য, দশের জন্য? আমার কি কিছুই করণীয় নেই? বাবা বিপ্লব, শুনেছি ল্যাংড়া আদেশ খুবই ভয়ঙ্কর, কোনো অবস্থাতেই তোর আর লিজার বিয়ে হতে দেবে না, আর এই নিয়ে তোর উপর যে কোনো সময় হামলা করতে পারে। তাই বলছিলাম কি বাবা, কর্তব্য দায়িত্ব এসব বাদ দিয়ে আমার কথা চিন্তা করে হলো চল অন্যত্র পোস্টিং নিয়ে চলে যাই। না মা, না। মা, তুমি তো আমার সম্পর্কে জানো, যেহেতু আমি জীবনে কোনোদিন অন্যায় করিনি, সেহেতু তোমার দোয়া থাকলে কোনো বিপদে আমাকে আঘাত করতে পারবে না। তুমি না আমার লক্ষ্মী মা, তুমি শুধু দোয়া করো। সামনে চার দোকানে দেখি উল্লুকগুলা কি দেখি খবর পাওয়া যায় মনে হয়। এইটা কি হেরোনের প্যাকেট নাকি না রুটি? এই যার ধরি, এই শালা ক এই শালা ক এই কালা পাঠা। এই মন্ডল, তুমি ওরা জিজ্ঞাসাবাদ করো কলি কনে, আর আমি এই যারে সাইজ করি সর্বহারা কলি কনে। আপনাদের শরীরটা কি ভালা? আমি দারোগা মন্ডল, আপনাদের সব প্ল্যান কইরা দিমু ভণ্ড। এই ছোকরা তুই ক, কলি কোথায় থাকে? কোথায় তার সর্বহারা বাহিনী? কোয়া ফলা আমরা জানি না, আমরা জানি না। মন্ডল, হ্যাঁ এই শালারা সব কষ্ট কি বুঝবার পারছি না তো। কলি কনে থাকে এই শালারা নাকি জানে না? কি জানে শালারা? আমি এখন লাঠি চালান দেওয়া শুরু করি। সর্বহারা কলি কনে এইভাবে শালারা মুখ খুলবি না নে, মনে হচ্ছে। চলো ঝাঁটা পিটা করি আসি। চলো। এই মেয়ে, তোমার এত বড় সাহস পুলিশের কাছে বাধা? জানো পুলিশের কাছে বাধা দিলে তোমাকে কি করতে পারি? তোদের মতো পুলিশের শরীরে এই আইনের পোশাক থাকতে পারে না। আমিও পুলিশের ট্রেনিং নিয়েছিলাম, আমার করণীয় আইনের পোশাক ছিল। আমি জানি একজন সৎ পুলিশ অফিসারের কি করণীয়। মন্ডল, এ মেয়ে কষ্টেটা কি করছে তোদের বাপের মাথা। অর্থাৎ তোদের বাপকে পেলে জিজ্ঞেস করতাম, তোদের মতো সন্তানদের এই স্বাধীন বাংলার পবিত্র মাটিতে কেন জন্ম দিয়েছিল? তোদের মতো অসৎ পুলিশদের কারণে আজ দেশের এই অবস্থা। সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানিতে গোটা দেশ ছেয়ে গেছে। পুলিশ সদা জাগ্রত থাকবে মানুষের সেবা করার জন্য, জানমালের হেফাজত করার জন্য। ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি বন্ধের লক্ষ্যে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আর তা না করে তোরা সদা জাগ্রত থাকিস ল্যাংরাজেদের মতো লোকদের সেবা করার জন্য। এই মুহূর্তে এই জনগণের সামনে তোরা তোদের এই পরনের পোশাক খুলে ফেলবি, কারণ তোরা এই পোশাকের উপযুক্ত নস। তোরা এই পোশাকের অমর্যাদা করেছিস, আর এই পোশাকের অমর্যাদা করা মানে গোটা দেশকে, গোটা জাতিকে অবমাননা করা। তাই তোদের এই পরের পোশাক থাকতে পারে না, খুলে ফেল। শামীম ভাই, অবস্থা তো বেগতি। পোশাকের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, তাই পোশাক যায় যাক, এই জীবনটা তো বাঁচুক। খুলে ফেলেন পোশাক শামীম ভাই। কি কষ্ট মন্ডল, পোশাক দিয়ে হবিটা কি? জীবন ধরো, প্যান্ট খুলতে হবে নাকি মন্ডল? এই পবিত্র মাটিতে তোদের মৃত্যু হবে না। কোথায় হবে মা? মন্ডল কনে নেছে?
তোদের মৃত্যু হবে এই নোংরা পানিতে। সাপ কেঁচো মাছ তোদের লাশ টুকরো টুকরো করে খাবে। না পানিতে নাম। শামীম ভাই আমি আটকে গেছি। তাড়াতাড়ি আসো, ইজ্জত বাঁচি না। এই ল্যাংড়া আজিজের সাথে আজরাইল দেখা করা ছাড়া তার এলাকায় প্রবেশ করবে, তার লোক মরে যাবে। এত বড় আজরাইল আমার এলাকায় আসে বইলে আমার মনে হয় না, মনে হয় না, মনে হয় না। মন্ডল, আরে আজিজ ভাই আসে পড়েছে, আর চিন্তা নাই, চলো উপরে যাই। চলো। কি গো ভাইজান, না শরীরটা ভালা? তোর একমাত্র আপনজন, তোর ফুপুর মাথার ঘিলু এক পাশ থেকে অন্য পাশ 1 সেকেন্ডের মধ্যে ছিটকে পড়বে। ওই পোকা মাকড় সাপ চুচু করে মজা করে খাবে। এই এই তুই কোনটা চাস? তোর ফুপুর মাথার ঘিলু, না তুই আমার কাছে আত্মসমর্পণ করবি? বল। না লিজা না, আমার জন্য তুই আত্মসমর্পণ করবি না। তুই আত্মসমর্পণ করলে ভাইয়া ভাবি হত্যার প্রতিশোধ কে নেবে? কেন তুমি নিবা? তোরা তাইলে আমার ভাইরে সহ আমার হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ? ঠিক আছে, আমার পরে মারিস। আগে শোন, তোরে কিসের জন্য আমার দরকার? কিসের জন্য? তুই যার ভাই ডাকছো কলি, পরে আমি মাইরা ফালাবো। কারণ ও আমার 6 কলজার মাইরা ফালাইছে, তাই আমি ওর মাইরা মনে করুন আমার ওই ব্যথার জায়গায় আমি মেডিসিন লাগাইছি। ফুপু, ও ফুপু, তুমি হইলে এখন ডাকপিও, মানে সংবাদদাতা। কলিকে গিয়া সংবাদ দিবা, ওকে পেতে হলে কলিকে আসতে হবে। গুড ডে, গুড বাই। চল। লিজাকে ল্যাংড়া আজিজ ধরে নিয়ে গেছে। কি করে? কোত্থেকে? আমি একটি জরুরি তথ্য পেয়ে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে ধরে নিয়ে লিজার কাছে নিয়ে যায়। লিজা মন্ডল ও শামীম দারোগাকে আটকে ফেলেছিল। আমাকে ধরে নিয়ে লিজাকে সারেন্ডার করিয়ে আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছে কলিকে পৌঁছালে ওরা লিজাকে ছেড়ে দেবে। কেন? কলিকে দিয়ে ওরা কি করবে? কলি তার ভাইকে খুন করেছে, সেও কলিকে খুন করে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে, নইলে লিজাকে ওরা মেরে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না। তোমরা তাড়াতাড়ি গোড়াবারুদ নিয়ে এসো। চম্পা, তুমি প্রভুকে চিকিৎসার ব্যবস্থা করো। আচ্ছা কলি, তুমি জলদি যাও, নইলে ওরা লিজাকে মেরে ফেলবে। জলদি যাও। যাচ্ছি প্রভু, প্রয়োজন আমার জীবন দিয়ে হলেও লিজাকে আমি উদ্ধার করবই। চলো। কি হয়েছে কলি? লিজাকে ল্যাংড়া আজিজ ধরে নিয়ে শর্ত দিয়েছে, আমাকে পেলে লিজাকে ছেড়ে দেবে। আমি লিজাকে ছাড়তে যাচ্ছি। উত্তেজিত হও কেন? আমি ধরা না দিলে ওরা লিজাকে মেরে ফেলবে। বিপদে ধৈর্য হারাতে নেই, শক্ত হও, কৌশল বের করো। কি কৌশল?